হচ্ছে যে আপনার ইয়াটা কিভাবে আর কি বেসিক্যালি ইয়া হয়। একটু মনোযোগ দিয়ে দেখেন এখানে, যে এইখানে যে ডায়াগ্রামটা দেওয়া আছে এইটা হচ্ছে একটা আর্কিটেকচারাল ডায়াগ্রাম। এই সবাই কি বুঝতে পারতেছেন? কারো কোনো কনফিউশন আছে? যে না আপনার স্যার। প্রতি প্রতি লেয়ার ওয়াইজ, সাপোজ আপনি যে লেয়ার ওয়াইজ কিরকম করে চেঞ্জ হয়, আপনি যদি এই রকম করে একটা ইয়া দেখাইতে পারেন, মনে করেন আপনি একটা মডেল প্রপোজ করতেছেন, আপনি বলতেছেন যে আপনি আহ, মনে করেন অ্যাটেনশন কি বলে, আহ, যে সেলফ লার্নিং অ্যাটেনশন মেকানিজম ইউজ করতেছেন, সাপোজ আমি বললাম। তো ওই সেলফ লার্নিং অ্যাটেনশন মেকানিজমটা কিভাবে কাজ করে, এই জিনিসটা আপনি যদি এই যে এরকম করে ইয়া করতে পারেন, দেখাইতে পারেন ডেপথ ওয়াইজ, কনভলিউশন পয়েন্ট ওয়াইজ, মানে আপনার লেয়ার ওয়াইজ বেসিক্যালি কিভাবে এই জিনিসগুলো ইয়া হয়, চেঞ্জ হয়, এই জিনিসটা যদি আপনি দেখাইতে পারেন, তাহলে এটা হচ্ছে বেটার এই প্রপোজ ইয়াতে। আমি কি বুঝাইতে পারছি? তো এই এই সবগুলা জিনিসই বেসিক্যালি আপনারা আপনাদের সুপারভাইজারের সাথে ডিসকাস করে ইয়া করবেন। বাট আপনাদের যে কোনো এই যে এইটা একটা এটা হচ্ছে আরেকটা আর্কিটেকচারাল ডায়াগ্রাম। যে এখন দেখেন, এখন মেইন যেইটা পয়েন্ট, মেইন পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি আপনারা কিরকম করে আপনাদের ডায়াগ্রামটা ডিজাইন করেন, এটা হচ্ছে ইন্টায়ারলি আপনাদের উপরে। এবং এইটার মানে মানে ইন জেনারেল আপনাদের হচ্ছে, আমি প্রথমে যে ডায়াগ্রামটা দেখাইলাম এইরকম ডায়াগ্রাম আপনাদের আগে জেনারেট করতে হবে। এটা হচ্ছে ওয়ার্কফ্লো ডায়াগ্রাম। এরকম একটা ওয়ার্কফ্লো বা প্রপোজ মেথোডোলজিক্যাল ডায়াগ্রাম থাকতে হবে। এবং পরবর্তীতে যারা বেটার মার্ক এক্সপেক্ট করেন, তারা হচ্ছে এইরকম একটা ডায়াগ্রাম ডিজাইন করবেন আর কি। ডিজাইন করে আপনারা হচ্ছে এতে নিয়ে আসবেন। এই যে আমি কোথায় জানি দেখাইলাম, এই যে এরকম একটা মেথোডোলজিক্যাল ডায়াগ্রাম, মানে যারা বেটার মার্ক এক্সপেক্ট করেন আর কি। ঠিক আছে? তো এইটা আপনাদের ওই স্যারই বলে দিবে, যে বা আপনাদের যে রেসপেক্টিভ যে সুপারভাইজার আছে, যে আপনারা আপনাদের জন্য আর্কিটেকচারাল ডায়াগ্রাম কিরকম করে ইয়া হবে। হ্যাঁ, আপনারা কোন কোন জায়গায় হচ্ছে মেথোডোলজিতে কন্ট্রিবিউশন রাখতে চান, ওইটা আপনাদের স্যারই আপনাদেরকে হচ্ছে সাজেস্ট করে দিবে। বুঝাইতে পারছি? তো আজকের ক্লাস হচ্ছে আমাদের মোটামুটি এতটুকুই। এর বেশি কিছু আজকে আর দেখানোর মতো নাই। তো আহ কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন। কোনো কোশ্চেন আছে কারো? স্যার মার্ক ডিস্ট্রিবিউশনটা আরেকবার একটু বললে ভালো হতো। মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে, আমি কোর্স টিচার হচ্ছে 30 মার্ক করব, মানে 100-30 মার্ক হচ্ছে আমার হাতে। ডিফেন্স বোর্ড, ওই দিন যে আপনি ডিফেন্সে যাবেন, ডিফেন্স বোর্ড আপনাকে 30 মার্ক দিবে। আমি কি বুঝাইতে পারছি? জি। আহ এই দুইটা গেল। এরপরে 3 নাম্বার যে ইয়া থাকবে, আহ, আর বাদ বাকি যে 40 মার্ক থাকে, 40 মার্ক হচ্ছে আপনাদের সুপারভাইজারের কাছে। আপনার সুপারভাইজার আপনাকে আউট অফ 100-এ 40 দিবে। বুঝতে পারছেন? জি স্যার। এইটাই। আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোনো কোশ্চেন না থাকে, আমি আপনাদের তো ডেট দেখাই দিছি। আপনাদের 50-এর 2 এর ডেট হচ্ছে 17 তারিখ, 50-এর 7 এর ডেট হচ্ছে 18 তারিখ। 17 তারিখ 10টা থেকে 11:30, সরি, 17 তারিখ 11:30 থেকে 1টা, আর 18 তারিখ 10টা থেকে 11:30। এই স্লটে আপনাদের এক্সাম, এই ইয়ার ভাইভাটা হবে। আপনাদের আমার কাছে জমা দেওয়ার ডেট হচ্ছে, হার্ড কপি জমা দিতে হবে। আমার কাছে হার্ড কপি জমা দিতে হবে প্রপোজাল আর আপনাদের ইন্ডিভিজুয়াল লিটারেচার রিভিউ এর 24 তারিখের মধ্যে। আমি কি বুঝাইতে পারছি? তো ওই ওইটার উপরে কিন্তু আমি মার্ক করব, হার্ড কপির উপরে আমি কিন্তু হচ্ছে মার্কিংটা করে দেব। এই বুঝতে পারছেন সবাই? আমার জি কাছে স্যার। হার্ড কপি জমা দিয়ে দিবেন উইদিন 24 তারিখের মধ্যে। 24 তারিখের মধ্যে আমার কাছে হচ্ছে হার্ড কপি জমা দিয়ে দিবেন। প্রপোজালের 1, প্রপোজাল 2 হচ্ছে লিটারেচার রিভিউ। বুঝতে পারছেন? এই লিটারেচার রিভিউ আপনাদের, ধরেন আপনি 5টা করছেন, আপনার 5টা আপনি একসাথে স্টাপলার করে ইয়া করবেন। আর গ্রুপেরটা একসাথে স্টাপলার করার দরকার নেই, 5 সবারটা। বা গ্রুপেরটা একসাথে রাখলেন বা সিরিয়াল ওয়াইজ রাখলেন, কিন্তু আপনারটা হচ্ছে, আপনার যে ইন্ডিভিজুয়াল 5টা থাকবে ওই 5টা একটা একটা করে স্টেপলার করে নেবেন। সবাই কি বুঝতে পারছেন? কার কোনো কনফিউশন আছে? না স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাইলে আজকের ক্লাস